বলেন। এটা তো আমরা স্পেসিফিক, এটা তো আমরা স্পেসিফাই করতে পারতেছেন না, তাহলে আপনি T-5 এও থামতে পারেন, আপনি T-4 এও থামতে পারেন, T-1 এও থামতে পারেন, তাই না? তো আমরা আপাতত T0 তে থেমে যাচ্ছি। ওই যে আপনি বলছেন কোথায় এক জায়গায় থামতে হবে, ওই T0 তে আমরা থেমে যাচ্ছি, যে ওইটাই রুট কজ, সবকিছুর রুট কজ। আপনি এটাকে ডিনাই করতে পারবেন কোনোভাবে? আচ্ছা, উনি এটা কজ হিসেবে যদি ঈশ্বরকে আনে, তাহলে তো ঈশ্বরেরও তো একটা কজ আছে, তাই না? ঈশ্বর কি এমনি এমনি এসে পড়ছে? সেটাই বলতেছি তো ইয়া ভাই, মানে T-1টা হচ্ছে ওনাদের ঈশ্বর, T-1 এর কারণে T0 হচ্ছে। তাহলে -2 আছে একটা ঈশ্বরের, তাহলে একটা কারণ -2 আছে। কিন্তু ওই যে যেতে এইভাবে অনন্তকাল চলা যাবে না, ইনফাইনাইটলি যেতে পারবে না, এজন্য কোথাও এক জায়গায় থামতে হবে। আমি সেটাও মানলাম তার কথা। না, সেটা হচ্ছে সেটাও আমি মানলাম, সেটা একটা লজিক্যাল ফ্যালাসি। এটা হলো এটা তবুও মানলাম, তবুও মানলাম। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি ঈশ্বর নামটা বললেন, এটা তো প্রপার্টিস না দিলে ঈশ্বরের প্রপার্টিসটা তো জানতে হবে, পাশা আছে কি নাই। হ্যাঁ, যা খুশি আমি সব মানলাম, ভাই আমি সব মানলাম, আমি তাদের সব কিছু মানলাম। এখন আমি কেন T0 তে থামবো না, আমাকে এইটা বোঝান। আপনি T1 এ গিয়ে থামতে বলতেছেন, আমি বলতেছি আমি T0 তে থামবো। কেন আমি T0 তে থামবো না, এটা আমাকে যুক্তি তর্ক ব্যাখ্যা দিয়ে প্রমাণ দিয়ে করেন, কনভিন্স করেন। এখন কথা হচ্ছে T0 পাস্ট কোজ কিনা এটা দেখতে হবে, প্রথম অঘটন কিনা এটা দেখতে হবে। এখন প্রথম অঘটন যেটা, আমরা তো সেখানে থামবো না। এখন প্রথম অঘটন কিভাবে দেখবেন জানি না। আপনার T1টা যে প্রথম কজ, সেটা আপনি কিভাবে জানলেন? এটা তো আমরা জানি না। না জানলে পরে আপনি বলবেন যে ঈশ্বরকে বাদ দিয়ে দিবেন।